পড়াশোনা করতেছো কেন? কারণ পড়াশোনাটা হচ্ছে একটা ভালো জিনিস, বিধায় করতেছো। পড়াশোনা তোমাকে সাফল্য এনে দিবে, বিধায় তুমি পড়াশোনাটা করতেছো। পড়াশোনাটা করে তুমি লাভবান হবে বলেই করো। মানুষ সবসময় একটা গ্রাফ ঊর্ধ্বমুখী হইলে মানুষ অর্থনীতিতে উৎপাদন করে যায় যদি ঊর্ধ্বমুখী হয়। এখন সে যদি নিম্নমুখী হয়, গ্রাফটা যদি নিম্নমুখী হয়, লসের মুখে পড়বে না? লসের মুখে করলে কি উৎপাদন করতে চায়? চায় না। তেমনি পড়ালেখা মানুষকে লাভবান করবে বিধায় মানুষ পড়াশোনাটাকে করে। যদি কারো ক্ষতি করতো, মানুষ পড়াশোনা করতো না। ঠিক আছে? মানুষ যতই খারাপ হোক, যতই ভালো হোক, পড়াশোনা পছন্দ করুক আর না করুক, দিন শেষে সে লাভবান হবে বিধায় পড়াশোনাটা করতেছে। বুঝতে পেরেছো? সেম তোমরা লাভবান হবে বিধায় পড়াশোনাটা করতেছো। তো পড়াশোনা করতেছো, শুধু পড়াশোনা করলে হবে না, তোমাকে মোরাল হইতে হবে। মোরালিটি জিনিসটা জানতে হবে। এখন মোরালিটি জিনিসটা কি? এটা তোমার নৈতিকতা, আচার আচরণ, ব্যবহার, এগুলো তোমাকে খুব সুন্দর হইতে হবে, মার্জিত হইতে হবে। এই জিনিসগুলো তুমি যদি মোরালিটি যদি তোমার ঠিক থাকো, একটা মানুষের মোরালিটি যদি ঠিক থাকে, সেই মানুষের মধ্যে আর দোষ থাকে না। কারণ যার নৈতিকতা ঠিক, তার সবকিছু ঠিক। ঠিক আছে? কারণ যার নৈতিকতা ঠিক, তার সবকিছু ঠিক, এটা আমরা সবাই জানি। ঠিক আছে? আমরা সবাই জানি না? কারণ আমরা জানি পবিত্রতা ইমানের অঙ্গ। এখন তুমি পবিত্রতা কিভাবে রাখবা? যদি তোমার নৈতিকতা ঠিক থাকে। পড়াশোনা তো ব্যাপার সবাই করে, পড়াশোনা সবাই করে না? সবাই করে, কিন্তু মোরালিটি কয়জনের থাকে? সুন্দরভাবে কথা কয়জনে বলতে পারে? ভদ্রভাবে নিজেকে রিপ্রেজেন্ট কয়জনে করতে পারে? কয়জনই টিচারদেরকে সম্মান করতে পারে? কয়জনই বাবা মাকে সম্মান করে? কয়জনই বড়দেরকে সম্মান করে? নাই তো। আজকে আমাদের সমাজ থেকে সেটা বিলুপ্ত। যতদিন পর্যন্ত আমরা মোরালিটিটাকে জাগ্রত করব না, আমাদের নৈতিকতা, আমাদের বিবেককে আমরা জাগ্রত করব না, আমরা চিন্তা করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পড়াশোনাটা করে কোনো লাভ হবে না। পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করতে হবে বিধায় আমরা পড়তেছি। এর জন্য আমাদের মেইন যেটা ঠিক করা লাগবে সেটা হচ্ছে কি? মোরালিটি। এই মোরালিটি দেখতে হবে। একটা জাতিকে সুশিক্ষিত জাতিতে পরিণত করতে হবে মোরালিটি। তোমরা যুক্তিবিদ্যায় পড়েছো না? জাতি থেকে উপজাতিতে বিভক্ত করা যায়। এখন উপজাতিতে কিভাবে বিভক্ত করবা? আমরা জানি মানুষকে আমরা আলাদা করতে পারি কিভাবে? বলো। বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দিয়ে আমরা আলাদা করতে পারি। সেম মানুষের মধ্যে আবার তুমি ভালো খারাপ নির্ণয় করতে পারবে কিভাবে? তার মোরালিটির উপর করে। মোরালিটির উপর ডিপেন্ড করবে একটা মানুষ কতটুকু ভালো এবং কতটুকু খারাপ। ঠিক আছে? তো সবসময় নিজের মোরালিটি ঠিক রাখবা। একটা কথা মাথায় রাখবা, কাউকে এতটুকু পরিমাণ কষ্ট দিবা না যে কষ্টের ফলে ওই মানুষটার চোখে কথা বলতে বাধ্য হয়, তার মুখ বন্ধ থাকবে, তার জবান বন্ধ থাকবে, তার কোনো কিছু কথা বলবে না, তার পক্ষে কিছুই কাজ করবে না, দু চোখ কাজ করবে। একটা মানুষকে তুমি ওই পরিমাণ কষ্ট দিবা না যে পরিমাণ কষ্টের ফলে তার চোখ দিয়ে পানি চলে আসে। ওই পানিটা যদি একবার কবুল হয়ে যায়, দুনিয়া থেকে তুমি পার পেয়ে গেলেও উপরওয়ালার হাত থেকে তুমি পার পাবা না। বুঝতে পারছো? আমরা সবসময় পড়াশোনা করি, সবাই করি, কিন্তু আমাদেরকে দিন শেষে মোরালিটিটা ঠিক রাখতে হবে। এই মোরালিটি আমাদের সবার মধ্যে থাকা প্রয়োজন। এভরি পারসন, সবার জন্য এই মোরালিটিটা প্রয়োজন, ছোট বড় যাই হোক। আমার শ্রদ্ধেয়, আমার স্কুলের আমাদের সঞ্জয় স্যার যে ক্রীড়া শিক্ষক ছিল, উনি আমাকে সবসময় বলে, রিসেন্টলি আমরা ওই দিন স্কুলে গিয়েছিলাম, আমাদেরকে বলতেছিল যে একটা মানুষ ছোট হোক আর বড় হোক, তুমি যদি তার থেকে ওই পরিমাণ কিছু শিখো যেটার ফলে তোমার জীবন উন্নত হয়েছে, তুমি কিছু শিখতে পেরেছো, তোমার বিবেক জাগ্রত হয়েছে, ওই দিন থেকেও তোমার শিক্ষক, ওই মানুষটাকে ওই দিন থেকে সম্মান করবা। আর শিক্ষক, বড়জন, পিতামাতা, এই তিনটে জিনিসকে সবসময় শ্রদ্ধা করবা। তোমার সম্মান কমবে না, তোমার সম্মান এইটুকু হয়ে যাবে। বুঝতে পেরেছো? যাই হোক, অনেক কথা বললাম। এই সব কিছু বলার পিছনে একটাই কারণ, দিন শেষে তুমি নিজেকে ঠিক রাখা, তোমার ব্যক্তিত্ব ধরে রাখা, তোমার মোরালিটিটাকে ঠিক রাখা, তোমার বিবেককে জাগ্রত করা, এই কারণে। ঠিক আছে? সো ভালো থেকো, নিজের যত্ন নিও। নেক্সট লেকচারে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।